দিকে নজর রাখতেই হচ্ছে জনগর্জন সভার পাল্টা আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভা। হাইকোর্টের অনুমতি নিয়ে ন্যাজাটে সভা, বিরোধী দলনেতার সভায় থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। আর এই সভার জন্য কিন্তু রীতিমতন আদালতের নির্দেশ নিতে হয়েছিল। আদালতের নির্দেশ মেনেই সভা করছে বিজেপি। সভার জন্য সময় বেঁধে দিয়েছে আদালত। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। ঠিক সবার সামনে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে, ঠিক সেখানে কতটা ব্যস্ততা আর কি দেখা যাচ্ছে সেখানে পুরো ছবিটা তুলে ধরো। দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে সন্দেশখালী চলো যে সভা রয়েছে, সেই সভা ইতিমধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ মহিলা থেকে পুরুষ কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন একে একে মিছিল করে। এবং ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালী থেকে দুটো বোট এই মুহূর্তে রওনা দিয়েছে এই সভায় আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ মহিলারা এসে পৌঁছচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি বলছেন। দিদি, কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য আমরা এখানে এসেছি? আমরা ওই শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করছি। ওনার কাছে দেখা সাক্ষাৎ করবো, কোনো কথা বলবো, আমাদের সুখ দুঃখের কথা জানাবো। তার জন্য আমরা এখানে আসা। আমাদের আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেড়মজুর পোলপাড়ার থেকে এসেছি। বেড়মজুর থেকে আসছেন। বেড়মজুর তো সমস্যা হয়েছিল, আপনারা জানাবেন সেটা? হ্যাঁ, জানাবো বলেই তো এসছি এখানে। কি জানাবেন তাকে? আমাদের এই হচ্ছে কি জমি জায়গার সমস্যা, জব কার্ডের কাজ করেছি, ভিটে বাড়ি কাটিয়েছে, টাকা পয়সা পাইনি, মা বোনেদের এই মান ইজ্জত কাড়া, এগুলো সব জানাবো বলে তাই এসেছি এখানে। সবাই বেড়মজুর থেকে এসেছেন। দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে বেড়মজুর ঝুপখালি, যেখানে সন্দেশখালীর পর উত্তপ্ত হয়ে উঠেছিল, যেখানে মহিলারা কার্যত বিক্ষোভ দেখিয়েছিলেন, সেখানের মহিলারা এসে পৌঁছেছেন। বেড়মজুর ঝুপখালির মহিলারা এসে পৌঁছলেন বিজেপির সভায়। সেই ছবি দেখাচ্ছে। দিদি, কোথা থেকে আসছেন? বেড়মজুর থেকে এসেছি। আপনারা তো বিক্ষোভও করেছিলেন। হ্যাঁ। আজকে জানাবেন সমস্ত সমস্যার কথা, যা যা আপনাদের নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, অবশ্যই জানাবো। জানানোর জন্যই তো এখানে কিন্তু আসা বোঝাই যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু তাদের সমস্যার কথা আজকে তুলে আমাদের ধরতে চাইছে। এই সভাতে আবারও তোমার কাছে ফিরবো, কিন্তু আরেক প্রতিনিধি এলিনা সকাল থেকে ফেরিঘাটের সামনে থেকে ছবিটা তুলে ধরছে। এলিনা, সন্দেশখালীবাসী ঠিক কতটা উচ্ছ্বাস তাদের মধ্যে এই সভাতে যোগদানের জন্য, কি দেখতে পাচ্ছ ছবিটা বিস্তারিত তুলে ধরো। একেবারেই পায়েল, দেখো, এটা তো বলাই বাহুল্য যে সন্দেশখালীর মানুষজন তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন। এতগুলো দিন নির্যাতন অত্যাচার সহ্য করার পর যখন তাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, তারা কিন্তু আর মুখ বুজে কেউ সহ্য করেনি সেই অত্যাচার। এবং আজকে আমরা জানি হাই ভোল্টেজ সভা, দুটি সভা, তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভা, অন্যদিকে বিজেপির প্রতিবাদ সভা ন্যাজাটে। আর সেই ন্যাজাটে ইতিমধ্যেই কিন্তু আরও একটি বোট আমরা দেখতে পাচ্ছি, আরও একটি বোট, সেই বোট কিন্তু ইতিমধ্যেই ভোলাখালী ঘাটের দিকে এগিয়ে আসছে। প্রচুর মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু আজকে ন্যাজাটের উদ্দেশ্যে রওনা দেবেন। কিছুক্ষণ আগে এই ভোলাখালী ঘাট যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে একটি বোট কিন্তু ছেড়ে গিয়েছে ন্যাজাটের উদ্দেশ্যে। আগামী কয়েকটা মিনিটের মধ্যে সেই বোটও কিন্তু পৌঁছে যাবে ন্যাজাটে। এবং শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার জন্য সন্দেশখালীর মানুষজন তারা কিন্তু অত্যন্ত উৎসাহিত এবং তার মধ্যে বলা যেতে পারে উচ্ছ্বসিত। কারণ তারা বলছেন বারবার যে কথাটা, যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেখানে বারবার তাদের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন, যতই তাকে আটকানো হোক, তাও তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি সন্দেশখালী মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কেন সন্দেশখালীর মাটিতে আজও পর্যন্ত তার পা পড়ল না, সেই প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর মায়েরা, বোনেরা। গতকাল আমরা জিজ্ঞেস করেছিলাম তারা কি ব্রিগেডে যাবেন, তারা স্পষ্টত উত্তর দিয়েছেন কোনোভাবেই তারা ব্রিগেডে যাবেন না, তারা যাবেন ন্যাজাটে। ইতিমধ্যেই আরও একটি বোট আমরা দেখতে পাচ্ছি, প্রচুর বোট একে একে কিন্তু আসছে এবং বোটে করে বিভিন্ন বোট বিভিন্ন ঘাট থেকেই কিন্তু ভাড়া করা হয়েছে। আমরা জানি একটা সন্দেশখালী ফেরিঘাট, অন্যদিকে ধামাখালী ফেরিঘাট, অন্যদিকে ভোলাখালী ফেরিঘাট, দাঁড়িরজাঙ্গাল ফেরিঘাট, বিভিন্ন ঘাট থেকেই কিন্তু আজকে বিভিন্ন কয়েকটি বোট তারা ন্যাজাটের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন তারা, যে বোট এই মুহূর্তে ভোলাখালী ঘাটে এসে থামছে সেখানকার মানুষজন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান, ভারত মাতার জয় স্লোগান, বিভিন্ন স্লোগানিং তারা করছেন। তারা বলছেন শুভেন্দু অধিকারী তারা তাদের সমস্যার কথা তুলে ধরবেন। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই
বলেই আসছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সভায় যোগদানের জন্য আবারও তোমার কাছে ফিরবো। আপাতত পিঙ্কি এবং এলিনা দিকে নজর রাখতেই হচ্ছে। জনগর্জন সভার পাল্টা আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভা। হাইকোর্টের অনুমতি নিয়ে ন্যাজাটের সভা। বিরোধী দলনেতার সভায় থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। আর এই সভার জন্য কিন্তু রীতিমতন আদালতের নির্দেশ নিতে হয়েছিল। আদালতের নির্দেশ মেনেই সভা করছে বিজেপি। সভার জন্য সময় বেঁধে দিয়েছে আদালত। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। ঠিক সবার সামনে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে, ঠিক সেখানে কতটা ব্যস্ততা আর কি দেখা যাচ্ছে সেখানে পুরো ছবিটা তুলে ধরো। দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে সন্দেশখালী চলো যে সভা রয়েছে, সেই সভা ইতিমধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ মহিলা থেকে পুরুষ কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন একে একে মিছিল করে। এবং ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালী থেকে দুটো বোট এই মুহূর্তে রওনা দিয়েছে এই সভায় আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ মহিলারা এসে পৌঁছাচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি বলছেন। দিদি, কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? তার জন্য আমরা এখানে এসেছি, আমরা ওই শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করছি। ওনার কাছে দেখা সাক্ষাৎ করবো, কোনো কথা বলবো, আমাদের সুখ দুঃখের কথা জানাবো। তার জন্য আমরা এখানে আসা। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেড়মজুর পোলপাড়ার থেকে এসেছি। বেড়মজুর থেকে আসছেন। বেড়মজুর তো সমস্যা হয়েছিল, আপনারা জানাবেন সেটা? হ্যাঁ, জানাবো বলেই তো এসেছি এখানে। কি জানাবেন তাকে? আমাদের এই হচ্ছে কি জমি জায়গার সমস্যা, জব কার্ডের কাজ করেছি, ভিটে বাড়ি কাটিয়েছে, টাকা পয়সা পাইনি, মা বোনেদের এই মান ইজ্জত কাড়া, এগুলো সব জানাবো বলে তাই এসেছি এখানে। আপনারা সবাই বেড়মজুর থেকে এসেছেন। দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে বেড়মজুর ঝুপখালি, যেখানে সন্দেশখালীর পর উত্তপ্ত হয়ে উঠেছিল, যেখানে মহিলারা কার্যত বিক্ষোভ দেখিয়েছিলেন, সেখানের মহিলারা এসে পৌঁছেছেন। বেড়মজুর ঝুপখালির মহিলারা এসে পৌঁছলেন বিজেপির সভায়। সেই ছবি দেখাচ্ছে। দিদি, কোথা থেকে আসছেন? বেড়মজুর থেকে এসেছি। আপনারা তো বিক্ষোভও করেছিলেন। হ্যাঁ। আজকে জানাবেন সমস্ত সমস্যার কথা, যা যা আপনাদের নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, অবশ্যই জানাবো। জানানোর জন্যই তো এখানে পিঙ্কি, আসা। বোঝাই যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু তাদের সমস্যার কথা আজকে তুলে মানে আমাদের ধরতে চাইছে। এই বেড়মজুর- সভাতে আবারও তোমার কাছে ফিরবো, কিন্তু আরেক প্রতিনিধি এলিনা সকাল থেকে ফেরিঘাটের সামনে থেকে ছবিটা তুলে ধরছে। এলিনা, সন্দেশখালীবাসী ঠিক কতটা উচ্ছ্বাস তাদের মধ্যে এই সভাতে যোগদানের জন্য, কি দেখতে পাচ্ছ ছবিটা বিস্তারিত তুলে ধরো। একেবারেই পায়েল, দেখো এটা তো বলাই বাহুল্য যে সন্দেশখালীর মানুষজন তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন। এতগুলো দিন নির্যাতন অত্যাচার সহ্য করার পর যখন তাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, তারা কিন্তু আর মুখ বুজে কেউ সহ্য করেনি সেই অত্যাচার। এবং আজকে আমরা জানি হাই ভোল্টেজ সভা, দুটি সভা, তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভা, অন্যদিকে বিজেপির প্রতিবাদ সভা ন্যাজাটে। আর সেই ন্যাজাটে ইতিমধ্যেই কিন্তু আরও একটি বোট আমরা দেখতে পাচ্ছি, আরও একটি বোট, সেই বোট কিন্তু ইতিমধ্যেই ভোলাখালী ঘাটের দিকে এগিয়ে আসছে। প্রচুর মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু আজকে ন্যাজাটের উদ্দেশ্যে রওনা দেবেন। কিছুক্ষণ আগে এই ভোলাখালী ঘাট যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ এই জায়গা থেকে একটি বোট কিন্তু ছেড়ে গিয়েছে ন্যাজাটের উদ্দেশ্যে। আগামী কয়েকটা মিনিটের মধ্যে সেই বোটও কিন্তু পৌঁছে যাবে ন্যাজাটে। এবং শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার জন্য সন্দেশখালীর মানুষজন তারা কিন্তু অত্যন্ত উৎসাহিত এবং তার মধ্যে বলা যেতে পারে উচ্ছ্বসিত। কারণ তারা বলছেন বারবার যে কথাটা, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে বারবার তাদের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন, যতই তাকে আটকানো হোক তাও তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি সন্দেশখালী মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কেন সন্দেশখালীর মাটিতে আজও পর্যন্ত তার পা পড়ল না, সেই প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর মায়েরা, বোনেরা। গতকাল আমরা জিজ্ঞেস করেছিলাম তারা কি ব্রিগেডে যাবেন, তারা স্পষ্টত উত্তর দিয়েছেন কোনোভাবেই তারা ব্রিগেডে যাবেন না, তারা যাবেন ন্যাজাটে। ইতিমধ্যেই আরও একটি বোট আমরা দেখতে পাচ্ছি, প্রচুর বোট একে একে কিন্তু আসছে এবং বোটে করে বিভিন্ন বোট বিভিন্ন ঘাট থেকেই কিন্তু ভাড়া করা হয়েছে। আমরা জানি একটা সন্দেশখালী ফেরিঘাট, অন্যদিকে ধামাখালী ফেরিঘাট, অন্যদিকে ভোলাখালী ফেরিঘাট, দাড়িরজাঙ্গাল ফেরিঘাট, বিভিন্ন ঘাট থেকেই কিন্তু আজকে বিভিন্ন কয়েকটি বোট তারা ন্যাজাটের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন তারা, যে বোট এই মুহূর্তে ভোলাখালী ঘাটে এসে থামছে সেখানকার মানুষজন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান, ভারত মাতার জয় স্লোগান, বিভিন্ন স্লোগানিং তারা করছেন। তারা বলছেন শুভেন্দু অধিকারী তারা তাদের সমস্যার কথা তুলে ধরবেন। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই
আসছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সভায় যোগদানের জন্য। আবারও তোমার কাছে ফিরবো, আপাতত পিঙ্কি এবং এলিনা।